ক্লাস 12-এ যারা চতুর্থ সেমিস্টারের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজ এই ভিডিওটি নিয়ে এসেছি। আজকে করাবো বাঙালি চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান সম্পর্কে আলোচনা। সেই আলোচনাটি আমি নোটস আকারে লিখে দিয়েছি, এটা তোমরা লিখে নাও। তাহলে চলো ভিডিওটি শুরু করি। তবে তোমাদের আরও একটি কথা বলে রাখি, তোমরা প্লেলিস্টে যাবে, আমি যে ভারতীয় চিত্রকলা বা চলচ্চিত্রে যাদের অবদান রয়েছে এই দুটি চ্যাপ্টার তোমাদের এবার চতুর্থ সেমিস্টারে রয়েছে, এখান থেকে চেষ্টা করব যেগুলো আসার মতো সেগুলো এরকম নোটস আকারে লিখে নেওয়া। প্রশ্নটা হবে, চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো। উত্তর, ভারতীয় চিত্রকলার ইতিহাস খুঁজলে যে সকল ব্যক্তিবর্গের নাম স্বর্ণাক্ষরে লিখিত তাদের মধ্যে নন্দলাল বসু ছিলেন অন্যতম একজন। তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র হিসেবে ভারতীয় শিল্পরীতিকে আধুনিক রূপ দিয়েছিলেন। গ্রামীণ প্রকৃতি থেকে শুরু করে সাধারণ মানুষ ও দরিদ্র মানুষের জীবন ছিল তার ছবির মূল বিষয়। তাহলে তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র ছিলেন, একজন বিখ্যাত চিত্রকর নন্দলাল বসু, এবং তিনি এই ভারতীয় শিল্পরীতিকে তিনি আধুনিক রূপ দিয়েছিলেন। বাল্যকালে কুমোরদের দেখে তিনি মূর্তি গড়ার চেষ্টা করতেন। পরবর্তী সময়ে অবনীন্দ্রনাথ ঠাকুর ও হেবেল সাহেবের সহায়তায় আর্ট স্কুলে ভর্তি হন। 1920 সালে তিনি শান্তিনিকেতনের কলা ভবনে যোগদান করার পর থেকেই এই প্রতিষ্ঠান শিল্প শিক্ষায় সমৃদ্ধ হয়ে ওঠে। ভারতীয় শিল্প শিক্ষার ক্ষেত্রে নন্দলাল বসুই সর্বপ্রথম আউটডোর স্টাডি বা নেচার স্টাডির উপর জোর দেন। নিজের কাজের ক্ষেত্রে তিনি গুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের স্বচ্ছ জল রং ও ওয়াশ পদ্ধতির পাশাপাশি শুরু করেন ঘন জল রঙের টেম্পোর কাজ। এগুলো বেশিরভাগটাই তোমাদের ভাষা সংস্কৃতির যে বইটি রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে এবং অন্যান্য বইয়ের থেকে তথ্য সংগ্রহ করে এই নোটসটি কিন্তু আমি লিখেছি। তোমরা চাইলে এটা লিখতে পারো, আর না হলে আরেকটু এর সঙ্গে মিশিয়ে ভালো করে লিখে নিতে পারো। পরবর্তীতে চলো। এই সময় তার ছবিতে মহাকাব্য ও ইতিহাস বিষয় হিসেবে দেখা গেছে, কিন্তু তার হাতে বেশি প্রাধান্য পেয়েছে কি প্রকৃতির পর্যবেক্ষণমূলক ছবি। শান্তিনিকেতনের দিগন্ত বিস্তৃত প্রান্তর মাঠে বিচরণরত নারী পুরুষ শিশু হাটযাত্রী পথিক মাল বোঝাই গরুর গাড়ি এই সমস্তই উঠে এসেছে তার ছবির বিষয় হিসেবে। তাহলে এখানে কিন্তু তার ছবিতে কি কি বিষয় এসেছে সেগুলো দেয়া হয়েছে। নন্দলাল বসুর করা সহজ পাঠের অনবদ্য অলঙ্করণ প্রতিটি বাঙালি শৈশব স্মৃতির সঙ্গে জড়িত। আমরা যে ক্লাস 2-এ পড়েছিলাম সহজ পাঠ, সেখানে যে ছবিগুলো ছিল সেই সুন্দর ছবিগুলো কিন্তু নন্দলাল বসুরই তৈরি। স্বদেশী ভাবনায় গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন নন্দলাল বসু। 1930 সালে ডান্ডি আন্দোলনে গান্ধীজির গ্রেপ্তারের পরে নন্দলাল বসু সাদা কালোর চলমান গান্ধীজিকে এঁকেছিলেন লাঠি হাতে। এই চিত্রটি অহিংস আন্দোলনে প্রায় আইকন বা প্রতীকে পরিণত হয়। তার বিখ্যাত ছবিগুলির মধ্যে কি কি রয়েছে? সতী, পার্থসারথী, হলকর্ষণ, রাঙামাটির পথ, আরও আছে, এ কটার নাম আমি দিয়েছি, প্রভৃতি। বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। 1954 সালে পদ্মভূষণ উপাধি তিনি পান। 1956 সালে ললিত কলা একাডেমির ফেলো নির্বাচিত হন। তাহলে আমরা কি দেখলাম? চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর যে অবদান, তাতে আমরা প্রথমেই যে একটু ভূমিকার আকারে দিয়েছি, তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য ছিলেন এবং তিনি কি ধরনের স্টাইলে তিনি ছবি আঁকতেন, তার ছবির বিষয়গুলো কি কি ছিল এবং তিনি কি ধরনের পুরস্কার পেয়েছেন, এইগুলো তোমরা ভালো করে দেখে যাও। মোটামুটি এইটুখানি লিখলেই নন্দলাল বসু সম্পর্কে লেখা হয়ে যাবে।
আজ এই পর্যন্তই। ভালো থেকো। ভালো লাগলে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।